নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ফাটকবাজার অঞ্চল থেকে হেরোইন সহ আটক এক ড্রাগস পাচারকারী, সদর পুলিশের জালে। 4.5 কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার একাধিক পাচারকারী। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য কাছাড় পুলিশের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লালা শাখা পুনর্নির্মিত ভবনে হলো উদ্বোধন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবির লায়ন্স ক্লাব অফ শিলচর, ভ্যালি ভিউ এবং ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসের। এবার সংবাদ বিস্তারিত। শিলচর সদর থানার অন্তর্গত ফাটকবাজার অঞ্চল থেকে হিরোইন সহ আটক এক ড্রাগস পাচারকারী সদর পুলিশের জালে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সদর থানার টিএসআই ও ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর সদর থানার অন্তর্গত ফাটকবাজার অঞ্চল থেকে একজন ড্রাগস পাচারকারীকে আটক করে তার কাছ থেকে প্রায় 1.7 গ্রাম হিরোইন জব্দ করা সহ এই ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক করা ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলা জুড়ে পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। বিভিন্ন থানার পৃথক অভিযানে মোট প্রায় 4.50 কোটি টাকার মাদক ও নেশা জাতীয় সামগ্রী জব্দ করা হয়েছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি ও নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উধারবন থানার অন্তর্গত এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে একটি ট্রাক নাম্বার AS11DC8629 আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে 8010টি বোতল, প্রতি বোতল 100 মিলিলিটার কোডিনযুক্ত কফ সিরাপ এবং 36,000 ট্রামাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় ট্রাক চালক গিয়াসউদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কালাইন থানার দিগরখাল এলাকায় একটি ট্রাক নাম্বার AS01EC2533 আটক করে পুলিশ। গাড়ি থেকে 14টি সাবান কেসে লুকিয়ে রাখা প্রায় 170 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় আজাদউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিলচর থানার অন্তর্গত ফাটকবাজার এলাকায় অভিযান চালিয়ে আজিমউদ্দিন লস্কর ওরফে কালা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে 35টি ভায়ালে থাকা 1.7 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া শিলচর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গুলনিহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 15টি সাবান কেসে লুকিয়ে রাখা 298 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। সোনাই থানার পুলিশ ও পৃথক অভিযানে 2 নারী পাচারকারী রাশমিনা বেগম ও মমতাজ বেগম চৌধুরীকে সোনাই বাজার এলাকা থেকে আটক করে তাদের কাছ থেকে 11টি সাবান কেসে থাকা মোট 122 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 4.50 কোটি টাকা। ঘটনাগুলির সঙ্গে জড়িত বৃহত্তর মাদক পাচার চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার ক্রাইম রজত কুमार पाल। नॉर्थ ईस्ट न्यूज़र बराकबेली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। कल कछार डिस्ट्रिक्ट पुलिस ने एक ड्रग्स के अगेंस्ट में अभियान चलाया है और उसके अंदर 5 जगह हमें अलग अलग मात्राओं में ड्रग्स की क्वांटिटी सीज हुई है। इसमें एक उधारबन थाना के अंतर्गत में है और एक कलाइन थाना क्षेत्र में, 2 सिलचर थाना क्षेत्र में और एक सोनाई थाना क्षेत्र में। उधारबन थाना में जो केस हुआ है उसमें हमें कफ सिरप की बोतल्स मिली हैं, जो है 8010 कफ सिरप बॉटल्स कोडीन कंटेनिंग। इनको सीज कर लिया गया है और इनके साथ एक आदमी जिसका नाम है गियासुद्दीन लश्कर, जो कि उधारबन का ही रहने वाला है, उसको अरेस्ट कर लिया गया है। दूसरा केस है जो कलाइन थाने का है, जिसमें एक ट्रक को इंटरसेप्ट किया गया था जो कलाइन की तरफ जा रहा था जलालपुर के पास, और ट्रक में जब सर्च किया गया तो उसमें 14 सोप केस मिले, जिसमें लगभग 170 ग्राम हीरोइन बरामद हुआ है और उसको ड्राइवर और ट्रक दोनों ड्राइवर को अरेस्ट कर लिया गया और ट्रक को जब्त कर लिया गया। सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत हमने जो ड्रग पेडलर जो छोटी छोटी क्वांटिटीज़ में जो ड्रग्स बिक्री करते हैं
जैसा कि आपने देखा है कि जो हमारा लोकल पब्लिक को भी काफ़ी हार्मलेस है और इससे ड्रग्स का जो चलन है सिलचर एरिया में वो बढ़ रहा था, उसके ऊपर हमने एक्शन लिया। और जब हमें एक ड्रग पेडलर मिला जिसके पास से हमें टोटल 35 नंबर ऑफ प्लास्टिक के वाइल्स मिले, जिसमें 1.7 ग्राम हीरोइन बरामद हुआ है और उसका आदमी का नाम है अजीमुद्दीन लश्कर और इसको अरेस्ट कर लिया गया है। और दूसरा एक केस हुआ है सदर थाना में, जिसमें एक महिला है जिसको रेलवे स्टेशन के पास जब एप्रीहेंड किया गया और उसके पास से जब सर्च किया गया तो उसके पास से हमें 15 सूटकेस बरामद हुए, जिसमें 298 ग्राम्स ऑफ सस्पेक्टेड हीरोइन प्राप्त हुआ। और इन सब जितनी भी हीरोइनों को है सबको ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया है और पॉजिटिव रिजल्ट दिखाया है। और पांचवा केस जो है सोनाई थाना क्षेत्र में हुआ है, जिसमें दो महिलाओं को जब एप्रीहेंड किया गया तो उनका पास जब सर्च किया गया तो उस सर्च में हमें 10 सूटकेस बरामद हुए हैं, 11 सूटकेस हमें मिले, जिसमें टोटल हीरोइन का वजन है 122 ग्राम। और जो टोटल सीजर हमारा कल के दिन में हुआ है, इसका टोटल काला बाजार में वैल्यू है 4.5 करोड़ रुपए के आसपास। धन्यवाद। হাইলাকান্দির লালা বাজারের সেন্ট্রাল রোডে পুনর্নির্মিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লালা বাজার শাখার শুভ উদ্বোধন বৃহস্পতিবার সকাল 11টায় করা হয়। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিলচর সার্কেলের হেড সৌরভ কুমার, লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মন ও অন্যান্য স্থানীয় ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মন উদ্বোধনী বক্তব্যে বলেন, এই শাখাটি বহু বছর ধরেই সততা ও নিষ্ঠার সঙ্গে অঞ্চলবাসীকে সেবা প্রদান করে আসছে। নতুন ভবন ও আধুনিক সেবা সুবিধা নিয়ে আমরা গ্রাহক সেবা আরও শক্তিশালী করব। তিনি আরও জানান, মাসিক আয় প্রায় 10,000 টাকা পর্যায়ে গ্রাহকদের জন্য ব্যাংক বিনামূল্যে বীমা সুবিধা প্রদান করছে, যা স্থানীয় জনগণের আর্থিক সুরক্ষা বাড়াবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক কর্মী মাম্পি দেপুরকাস্ত ও স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সমাজসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন শাখা লালা বাজার ও আশপাশের এলাকায় আর্থিক সেবায় নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটি আজ মেহেরপুরস্থিত জেলা সমাজ কল্যাণ দপ্তরে অনুষ্ঠিত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবিরের সহযোগিতা প্রদান করেছে। এটি অসম সরকারের একটি উদ্যোগ যা বিশেষভাবে সক্ষম দক্ষিণ আসাম ও সহযোগিতায় আয়োজিত হয়। ক্লাব ভ্যালি ভিউ এবং ইয়াসিএর কর্মসূচি সহযোগী সংগঠন হিসাবে অংশগ্রহণ করে। উক্ত শিবিরে প্রায় 500 জনের মধ্যে বিশেষভাবে সক্ষম তাদের অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্য পানীয় জল, বিস্কুটের প্যাকেট এবং চকলেট বিতরণ করা হয়। ক্লাব ভ্যালি ভিউর প্রকল্প চেয়ারপারসন মিনারা লস্কর এবং ইয়াসিএর প্রকল্প দায়িত্বপ্রাপ্ত মান্না দত্ত এই মহৎ উদ্যোগে তাদের সংগঠনগুলিকে সম্পৃক্ত করার জন্য সরকারি আয়োজকদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তা মিঠুন রায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লাব ভ্যালি ভিউর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, পুষ্পাবতী রায়, সুবীর দেব প্রমুখ। ইয়াসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজন লস্কর, আহাদ বরবুইয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। যুবশক্তির ক্ষমতায়নের লক্ষ্যে আসাম রাইফেলসের জিরিবাম জেলার বরবেকেরা উপবিভাগে 2 সপ্তাহ ব্যাপী একটি ড্রাইভিং স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি শুরু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় যুবকদের মোটরযান চালনার প্রয়োজনীয় দক্ষতা প্রদান করা, যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় এবং টেকসই জীবিকার
পথ সুগম হয়। কর্মসূচির মাধ্যমে জিরিবাম ও ফেজারওয়াল জেলার প্রায় 14টি গ্রামের যুবক যুবতীরা উপকৃত হবেন। বিভিন্ন সম্প্রদায়ের আগ্রহী প্রশিক্ষণার্থীদের একত্রিত করে শিক্ষা ও বিকাশের একটি অভিন্ন মঞ্চ গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র প্রদান করা হবে এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা করা হবে। এছাড়াও এই কর্মসূচিতে এলাকার মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে, যা তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও স্বাধীনতার প্রতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সহায়তা করবে। আসাম রাইফেলস জানিয়েছে, এই উদ্যোগ দক্ষতা উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অঞ্চলের আর্থসামাজিক অগ্রগতিতে তাদের অঙ্গীকারেরই প্রতিফলন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ফাটক বাজার অঞ্চল থেকে হেরোইন সহ আটক এক ড্রাগস পাচারকারী, সদর পুলিশের জালে। 4.5 কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার একাধিক পাচারকারী। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য কাছাড় পুলিশের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লালা শাখা পুনর্নির্মিত ভবনে হলো উদ্বোধন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবির লায়ন্স ক্লাব অফ শিলচর, ভ্যালি ভিউ এবং ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসের। এসিসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। তাই সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।